হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তো এই যে এখন আমি তেল ক্রিম দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নেব, কারণ আজকে যাচ্ছি অষ্টমী মেলাতে। তো আমি, কেয়া আর বম্মা, তো আমরা তিনজনে মিলে যাচ্ছি। আর আমার মা ওরাও যাবে, একটু দেরি হবে ওদের যেতে। তো তারপরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। তো ফুলফিল রেডি, তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো আমি ফুলফিল রেডি হয়ে গেলাম। কাকাকে দিয়েছিলাম প্রসাদ আনতে। আগের বছর আমার শরীরটা খুব খারাপ ছিল, যার জন্য নিয়েছিল বাতাসাগুলো নিয়ে। এখন আমি বাড়ি থেকে যাবো। তো এই দেখো, নিজেকে একটু দেখিয়ে দিলাম। আর বাড়ির সামনে রাস্তায় চলে এসেছিলাম। তো টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, টোটো পাচ্ছিলাম না একটাও। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে যে টোটো পেয়ে গিয়েছিলাম, ও টোটোতে তারপরে টোটোতে উঠে পড়েছিলাম। আমরা এই যে যাচ্ছি, এই দেখো এটা আমাদের কালীবাড়ি বাস স্ট্যান্ড। তো আমরা টোটো থেকে নেমেও পড়েছি। তো তারপরে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এটা আমি কেয়াদের বাড়ি থেকে নিয়েছিলাম, ফুলটা খুব ভালো লাগে। আর এই গন্ধটাও খুব সুন্দর। এইগুলো দিয়ে ছোটোবেলায় খেলতাম, হাতের মানে হাতের আর কানে গলা এগুলো বানিয়ে খেলতাম। আর তারপরে দেখো রাস্তাতেই এত ভিড়, তারপরে মেলাবাড়িতে কী ভিড় ছিল সেটাই ভাবছিলাম। তারপরে দেখো মেলাবাড়ির ভিতরে চলে এসেছি। তো রাস্তার দুই সাইড দিয়ে শুধু দোকান আর দোকান। তারপরে দোকানগুলো দেখতে 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 যাচ্ছিলাম। এই যে দেখো, নদীর এই সাইডেও মেলা হয়, ওই সাইডেও মেলা হয়। বেসিক্যালি মানে দুই সাইডেও পুজো হয়। তো আমরা ওই নদীর ওই সাইডটাই গিয়েছিলাম। তো ওই সাইডটায় মানে ও মানসিক ছিল ঠাকুর এখানে। তো ওইটাকে বলরামের ধাম বলে। তারপরে ওই সাইডটায় যাওয়ার জন্য মানে যাচ্ছিলাম আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে। তারপরে মানে ওরা স্নান করবে, আমি তো স্নান করে এসেছি বাড়ি থেকে। আমি মানে এখানটায় স্নান করিনি, তার কারণ হচ্ছে মানে নদীতে স্নান করি প্রথমত সকালবেলা, তারপর নদীতে স্নান করলে আরও ঠান্ডা লেগে যেত, যার জন্য আমি স্নান করিনি নদীতে। আর এই দেখো তেঁতুল দেখতে পেলে, এত প্লাস্টিক ভর্তি ভর্তি তেঁতুল, কী বলবো। তো আমি নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু এত ভিড় ছিল, তো শরীরটা ভালো ছিল না, যার জন্য নিয়ে আসতে পারিনি। আর এই দেখো স্নানের ঘাট, এত ভিড় ছিল। আর নদীতে ওখানে খুব কম জল ছিল। আর এই দেখো এত ভিড় দুই সাইডে, এই সাইডের মেলা হয়, ওই সাইডেও ভিড়, এই সাইডেও ভিড়। ভাবছিলাম কী করবো, তারপরে হাঁটতে হাঁটতে ওই সাইডেই যাচ্ছিলাম। তারপরে দেখো আমরা ঘাটে নেমে এসেছি। ওরা স্নান করছিল, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, এত গরম লাগছিল কী বলবো তোমাদের। তারপরে দেখো মেলা, মানে মেলাতে তো ঢুকিনি, আমরা যাচ্ছিলাম মন্দিরে। তো মন্দিরে প্রসাদটা দিয়ে তারপর আমরা যাবো কিছু খেতে। এত খিদে পেয়ে গিয়েছিলো, যেহেতু সকালবেলা বের হয়েছি। তো আমাদের বাড়ি আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছিলো। তারপরে এই দেখো আমরা যাচ্ছি মন্দিরের ভিতরে। যেতে যেতে দেখছিলাম যে সাইড দিয়ে কী কী দোকান ছিল, তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে এই দেখো মন্দিরের প্রায় সামনে চলে এসেছি। এই দেখো কত বড় লাইন, আর এই লাইনের মাঝখান দিয়ে আমরা মানে কী বলবো, এত ধাক্কাধাক্কি ছিল। এই দেখো ঠাকুর ভিতরে। তারপরে এখানে পুজো হচ্ছিলো, আর সকলেই প্রসাদ দিচ্ছিলো। এই যে তারপরে এটা ছিল বাসন্তী ঠাকুর, আর আগেরটা ছিল বলরাম ঠাকুর। তারপরে আমরা গিয়েছিলাম কিছু খেয়ে তারপর মানে এত খিদে পেয়ে গিয়েছিলো, তো বম্মা নিয়ে গিয়েছিলো দই, আরও চিড়ে মুড়ি অনেক কিছু নিয়ে গিয়েছিলো। তো আমি তো দই চিড়ে খাই না, তার জন্য তারপরে চাউমিন, তারপরে ফুচকা আর আখেরও সেসব নিয়েছিলাম। তারপরে যাচ্ছিলাম বাড়ির দিকে, আর অনেক লেট হয়ে গিয়েছিলো, এত গরম লাগছিলো, মানে শরীর চলছিল না, এরকম একটা অবস্থা। আর এত রোদ্রের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া অসম্ভব। তারপরে বাড়ির সামনে চলে এসেছিলাম, দোকান থেকে স্প্রাইট নিয়েছিলাম। খেতে খেতে বাড়িতে চলে এসেছি। তো তারপরে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।